হে গাইস, সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গিয়েছেন যে আজকে আমরা যে গেমটি ট্রাই করব সেটি হচ্ছে আমাদের ফিফা মোবাইল 24। তো বেশি দেরি না করে আমি ফার্স্টে গেমে লগ ইন করে নিই, তারপর কথা বলছি। দেখুন, আমাদের যে ফিফা 24 যেটা আসছে সেটা কিন্তু নাম চেঞ্জ করে আসবে। EA Sports. It's in the game. দেখতে পাচ্ছেন আমাদের গেমের ইন্টারফেস, দ্য ওয়ার্ল্ড মোস্ট প্রেস্টিজিয়াস লিগ ছিল মেবি। এটা হচ্ছে আমাদের গেমের ইন্টারফেস। আপনারা হয়তোবা জানেন না যে আমাদের মোবাইলের নাম কিন্তু ফিফা মোবাইল থেকে ইএ ইএ এফসি মোবাইল হবে, কেননা ফিফার সাথে লাইসেন্স হয়তোবা শেষ হয়ে গিয়েছে এই জন্য। দেখুন, এটা কিন্তু আপনি আপনার বর্তমানে বাংলাদেশ প্লে স্টোরে কিন্তু পাবেন না। এটা আমি ভিপিএন কানেক্ট করে ডাউনলোড করেছি। দেখুন, ওয়েলকাম টু এফসি মোবাইল, অর্থাৎ এটা কিন্তু এখন আর ফিফা মোবাইল নেই, এফসি মোবাইল। আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি ওদের। এখানে রয়েছে আমাদের প্রথমে কমপ্লিট করার জন্য স্কিল গেম। আমি হয়তোবা এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব শেষ হলে। যদি না হয়, যদি আমি পুরোটা আপলোড দিই তাহলে তো আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের গেমিংয়ের ইন্টারফেস। যদি ভিডিওটা লং হয়ে যায় বা একটু দীর্ঘ হয়ে যায়, আশা করি আপনারা বোর হবেন না, যেহেতু নতুন গেম। দেখুন, আমাদের শুট বাটনটাও কিন্তু অনেকটা আপডেট হয়েছে, এবং আমাদের যে সাকসেস বা দেখুন পয়েন্টস এবং আমাদের লেখাগুলো, এটা যেহেতু বেটা ভার্সন, অর্থাৎ ইউজার টেস্টিফাই করছে, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। গুড জব। দেখুন, শর্ট করার এবং গোল করার পোস্টের আওয়াজটাও কিন্তু বেড়ে গেছে আমার ডিভাইসের কারণে মেবি, হয়তো বা আমার ওই যে প্লেয়ারের যে চেহারাটা সেটা তো খারাপ দেখাতে পারে। নেক্সট কন্টিনিউ। এবার হচ্ছে আসলে আমাদেরকে যেভাবে আপনারা ফিফা মোবাইল খেললে পাস দেয় সেটাই কিন্তু দেখাচ্ছে, দেখে নিন। এখন আমাকে পাস দেওয়ার জন্য যে দেখুন, এখন আমাদের আমাদের যে বাটনগুলো ছিল পাস, সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কিক অফ প্যাচ। তো আশা করি হয়তোবা যখন আমাদের গেমে আপডেট আসবে তখনও হয়তোবা আমাদেরকে এভাবে আবার শুরু থেকে সব কিছু শুরু করতে হবে, যেহেতু সিজন রিসেট হবে। আমি এখনও বলতে পারছি না কি হতে পারে, যেহেতু এবার এটা একদম ভিন্ন আপডেট হতে চলেছে। ক্লাব আনলক। দেখুন, প্লেয়ারগুলোর কার্ডও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমাকে হোম বাটনে যেতে বলছে এখন। দেখুন, এখন কিন্তু ক্লাব রয়েছে, আগে কিন্তু আমাদের ওইখানে। দেখুন, আমাদের ইন্টারফেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মাই টিম অপশনের। মাই টিমে আমি ক্লিক করে নিলাম। দেখুন, প্লেয়ারের ডিজাইন কিন্তু অনেক চেঞ্জ এসেছে। রিজার্ভ আগে হয়তো বা আমাদেরকে ছিল হয়তো বা যে ওটা কী জানি ছিল, সাবস্টিটিউটের বদলে কিন্তু এখন রিজার্ভ চলে এসেছে। মার্কুইনেস রিজার্ভস। দেখুন, আমাকে চেঞ্জ করতে বলছে। অটো বিল্ড দিয়ে দিলাম। দেখুন, ইউর টিম ওভার হ্যাজ ইমপ্রুভড, কিপ ফিল্ডিং, ফাইন্ডিং বেটার প্লেয়ার্স টু বিল্ড এ মোর পাওয়ারফুল আলটিমেট টিম। আবার হোমে যেতে বলছে। এরপর রয়েছে কিক অফ, ইউ আর ডুইং গ্রেট, নেক্সট স্টেপ। এবং এখন আমাকে ড্রিবলিং স্কিলের জন্য স্কিল রয়েছে, তো আমি একটু কমপ্লিট করে ফেলি। ভিডিওটা মেবি অনেক বড় হতে পারে, যদি আপনার সময় থাকে এবং আপনার যদি ইচ্ছা থাকে যে ফিফা মোবাইল 24 বা এফসি 24 কেমন হবে, তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ড্রিবলিংয়ের জন্য আসলে আমাদের কিছু তেমন একটা করার দরকার নেই। গুড জব, ইউ হ্যাভ কমপ্লিট। নেক্সট ওয়ান। এখন আমাকে দৌড়াতে হবে। স্প্রিন্ট বাটন। দেখুন, স্প্রিন্ট বাটনটাও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে। ড্রিবলিং করতে বলবে আশা করি।
শুট। অনেক কিছুই কিন্তু প্লেয়ারদের চেহারা থেকে শুরু করে গেমে আপডেট আসছে, যেটা আসলে আমাদের জন্য খুবই নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স দিতে চলেছে ইয়ে। আশা করা যায় লেভেল 3-তে পৌঁছে গেছি। ইউ হ্যাভ আর্নড এ লেভেল প্যাক। এবার রয়েছে আমাদের ডিফেন্ডিংয়ের যে অপশনটা। আমি হয়তোবা স্কিল গেমগুলো আপনাদের জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যাতে আপনাদের সময়টা বেঁচে যায়। আমাকে ট্যাকেল করতে হবে এখন। ট্যাকেল কমপ্লিট। এবং কমপ্লিট হয়ে গেল এই ইভেন্টটাও। তো এখন আমাদের রয়েছে ওয়েল ডান, ইউ হ্যাভ ফিনিশড। আমাদের বেসিক কোর্স যেগুলো রয়েছে শেষ হয়েছে এবং আমাদের সেই হিসেবে আমাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে, ট্রেনিং আনলক এবং হচ্ছে 10,000 কয়েন এবং কিছু প্লেয়ার। দেখুন প্লেয়ারদের আমাদেরকে আগে যে ইন্টারফেসে প্লেয়ারদের কার্ড দেওয়া হতো সেটা কিন্তু অনেকটা আপডেট করেছে এবং দেখতে কিন্তু সুন্দর লাগছে মোটামুটি। হোম বাটনে যেতে বলছে, ক্লাবসে যেতে বলছে। আগে যেটা ছিল মাই টিম অপশন, এখন হচ্ছে মাই ক্লাবসের মধ্য দিয়ে মাই টিম অপশনে যেতে হবে। হয়তো বা প্লেয়ার আপডেট ডিটেলস। দেখুন প্লেয়ারদের ডিটেলসও কিন্তু আপডেট চলে এসেছে, অর্থাৎ আগে যেভাবে আমাদেরকে ডিটেলসগুলো দেখানো হতো এখন কিন্তু সেটা আপডেট করেছে। নাও লেটস সি হাউ টু ইমপ্রুভ হিজ রেস। এখানে আমাকে দেখাবে এখন আমার কী কী করতে হবে। ট্রেন বাটনে ক্লিক করতে হবে। বিগিনার্স গাইড টু ট্রেনিং, উইথ প্লেয়ার ট্রেনিং ইউ ক্যান কনজিউম আদার প্লেয়ার আইটেমস। অর্থাৎ হচ্ছে যে আপনারা আগে যেভাবে হচ্ছে প্লেয়ার সিলেক্ট করে আপডেট করবেন সেটাই। এগুলো কিন্তু ওই যে আপনারা যখন প্লেয়ার সিলেক্ট করে ট্রেন করবেন ওটা কিন্তু চেঞ্জ হয়নি, সেমই রয়েছে, জাস্ট ইন্টারফেসটা কিন্তু একটু বা গ্রাফিক্সটা একটু আপডেট করেছে। আবার হোম বাটনে ফিরে যায়, কিক অফ। এবং রয়েছে এখন মনে হয় আমার এটির প্রথম ম্যাচ হতে চলেছে, H2H। আপনারা এটা দেখার ট্রাই করবেন যে আসলে কি কি আপডেট হয়েছে ডিফেন্ডিং বা পাস অপশনের যে অপশনগুলো রয়েছে। এটা কিন্তু বেটা ভার্সন, এটাই কিন্তু আসবে তেমন কোনো কথা নেই। এটা হচ্ছে ইউজার টেস্টিফাই, অর্থাৎ ইউজারদের রিভিউ নিয়ে কিন্তু আপডেট হবে। দেখুন কর্নারে কিন্তু অনেক আপডেট আসতে চলেছে। এটা হচ্ছে আমাদের স্টার্টিং লাইন আপটা কীভাবে দেখাবে, অনেকটা আপডেট করেছে। ক্যামেরা অপশন, সেটিংস, এখন এখান থেকে আপনার ক্যান্সেল রয়েছে, ডবল ট্যাপ করলে কিন্তু দেখুন গেম প্লে কিন্তু মোটামুটি অনেকটা ইউনিক করেছে। তো আমি একটু আমি ক্যামেরা অ্যাঙ্গেল 1 2 এটা দেখিয়ে দিই। রিয়ালিস্টিক লাগছে কিন্তু গেমটা অনেকটা এখন। তবে আমার গ্রাফিক্স লো, তাই আরও খারাপ দেখাচ্ছে। যাদের গ্রাফিক্স আপনাদের ভালো রয়েছে তারা কিন্তু আরও ভালো কিন্তু এক্সপিরিয়েন্স পাবেন গেমিং করতে এখন। গ্রাউন্ড পাস অ্যান্ড গো, একটা লব পাস, শুট বাটন, অ্যাটাকিং। এই যে আপনারা আগে যেভাবে ব্যালেন্স ডিফেন্ডিং, এখানে লাল বাটন অপশনে ক্লিক করলে হবে। কর্নারের অপশনটা কিন্তু শুট করার অপশনটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখনও কিন্তু ওদের থেকে স্কিল নেই, ডিফেন্ডিং ভালো ছিল। একটা মজা আসছে যে নতুন নতুন গেমটা আসছে, অর্থাৎ আমাদের যে গ্রাফিক্সগুলো মোটামুটি আমার মনে হচ্ছে আপডেট করেছে। এটা হয়তোবা প্লেয়ার কার্ডগুলো একটু কম, তাই হয়তোবা গেম প্লে এরকম লাগছে, কিন্তু আমরা যখন 110 ওবিআর ক্রস করবো বা 100 ওবিআরের প্লেয়ার পাবো তখন আশা করি গেম প্লে আর একটু ডেভেলপ হবে। দেখুন সব কিছু কিন্তু ঠিকই আছে।
দেখুন এখন কিন্তু গোল স্কোরের যে খাতাটা সেটা কিন্তু এখন উপরে দেখাচ্ছে, অনেকটা এখন কিন্তু পুরা প্লেয়ারের চেহারাও দেখা যাচ্ছে, অনেকটাই ডেভেলপ করেছে বলতে গেলে। এবং ট্রানজিশন পেজটাও সেভ, অনেকটাই রিয়ালিস্টিক লাগছে। ফিনিশ শট এবং গোলটা কিন্তু দেখুন, শুট বাটনের অপশনগুলো কিন্তু এখনও সব কিছু ঠিকঠাকই রয়েছে। দেখুন পাস, থ্রু বল, মোটামুটি সবগুলো চেঞ্জই রয়েছে। সেভ, গোলকিপার, তেমন একটা চেঞ্জ কিন্তু আসেনি। আপনাদের কাছে কী কী চেঞ্জ ভালো লেগেছে জানাবেন। আপনারা হয়তো বা অনেকে খেলতে পারবেন না বা ডিভাইসেও কিন্তু সেভ করবে না। আমার মনে হচ্ছে গোল করার সময় কেন জানি মনে হচ্ছে গ্রাফিক্সটা একটু আপডেট করেছে। দেখুন তো আমি এতটুকু পর্যন্ত ভিডিওটা পজ করছি এবং নতুন কিছু আসলে তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। দেখুন আমার ম্যাচ কিন্তু শেষ হয়ে গিয়েছে মোটামুটি আগের মতোই। ম্যাচ শেষ হলে আমাদেরকে যেভাবে মাঠটা দেখাতো উপর থেকে ক্যামেরা অ্যাঙ্গেল মোটামুটি রয়েছে, এবং রেজাল্ট সামারি যেটা বিগিনার এটাও মোটামুটি সেমই রয়েছে। জাস্ট একটু গ্রাফিক্সটা একটু ডেভেলপ করেছে আমার মনে হচ্ছে, এবং প্লেয়ার দিয়েছে লেভেল 4 রিচড। লেভেল আপ রিওয়ার্ড ডায়মন্ড দিয়েছে, আবার হোম বাটনে যেতে বলছে। লেটস সিলেক্ট এ ক্রেস্ট, এখন আমাদেরকে ক্রেস্ট সিলেক্ট করতে হবে। ওয়ার্ল্ড লিগ, আমি যেহেতু রিয়াল মাদ্রিদ ফ্যান আমি রিয়াল মাদ্রিদ নিয়ে নিলাম। ক্রেস্ট আপডেটেড সাকসেসফুলি। দেখুন এটাই হচ্ছে আমাদের ফাইনাল। প্লিজ চুজ দ্য নেম, নাও দ্যাট ইউ ক্যান চেঞ্জ ইট আফটার ডিসাইড। তো নেম চেঞ্জ করতে নেম চেঞ্জ করতে বা আপডেট করতে বলছে, তো আমি আমার নামটা দিয়ে দিলাম। ধরেন আমি আমার নাম দিয়ে দিই। তো এটাই হচ্ছে আমাদের প্রি সিজন বেটা, বা এখানে রয়েছে প্লেয়ের মধ্যে রয়েছে ডিভিশন রাইভালস, লাইভ ইভেন্টস। ডিভিশন রাইভালস মেবি এখন আসেনি, অথবা আমার নেট স্লো। এই যে ডিভিশন রাইভালস, হেড টু হেড আনর্যাঙ্কড ভার্সেস অ্যাটাক, লাইভ ইভেন্টস। এখন কিন্তু পিংও দেখা যাচ্ছে আপনাদের। লাইভ ইভেন্টসের মধ্যে আশা করি কিছু নেই। এই যে প্রি সিজন বেটা 43 দিন আছে। লিগ এখনও খুলেনি, লিগ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। এখানে রয়েছে নিউজ, প্লিজ জয়েন আস ইন দ্য প্রি সিজন বেটা ইভেন্ট। লকার রুম নিউ এসেছে মেবি। লকার রুম ফিচার কাস্টমাইজার, নো প্রোগ্রেশন আর কন্টেন্ট ইনফরমেশন। আচ্ছা ক্লাবে আমরা ক্লিক করে দেখি। ক্লাব লকার রুমে কি লকার রুম নতুন অপশন এসেছে। Welcome to the locker room, a place where you can set your team crest, user logo, ball, emotes and kit numbers. ওইখানে আপনাদের ক্রেস্ট, ইউজার লোগো, জার্সি, বল। এখন আপনারা হয়তোবা বল সিলেক্ট করেও খেলতে পারেন, যে আপনার যে বলটা পছন্দ ওইটা নিয়েও, বা মনে করুন যে আপনার এই বলটা পছন্দ এবং আপনি এটা সিলেক্ট করলেন, ওপোনেন্টের অন্য বল সিলেক্ট করলো, বা আপনি যেটা পছন্দ করেছেন ওই বলটাই হয়তোবা আপনাকে দেখাবে। ইমোটস যেহেতু আমার ইমোটস ইনভেন্টরি খালি। আচ্ছা না, এই যে আছে ইমোটগুলো এখন একটু কার্টুন টাইপ করলো মনে হচ্ছে। বর্তমানে আমরা যেগুলো খেলি সেগুলো কিন্তু রিয়ালিস্টিক লাগে, কিন্তু বর্তমানে এগুলো একটু কার্টুন ভাইব দিচ্ছে। নাম্বার,
নাম্বার নাম্বার রয়েছে, কিট নাম্বার, নিউজ, আপনারা এখন কিট নাম্বারও দেখে নিতে পারেন। এরপর রয়েছে অ্যাপিরিয়ান্স। আপনি এখন আপনার প্লেয়ারদের চাইলে হাফ স্লিভ অথবা ফুল স্লিভেও খেলাতে পারবেন। এটাই হয়তো বা অ্যাপিরিয়ান্সের মধ্যে আপনি আপনার জার্সি, টাইট, লুজ, নর্মাল, শর্টস এবং জুতা আপনি আপনার কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার নিজস্ব আপনার যা পছন্দ আপনি কাস্টমাইজ করে খেলাতে পারবেন। এটাই হচ্ছে অ্যাপিরিয়ান্সেস কাস্টমাইজ। তো এই ছিল লকার রুম, এটাই হয়তো বা নতুন যুক্ত করেছে। এক্সচেঞ্জ তো দেখেই নিলাম। এক্সচেঞ্জ হলো, এক্সচেঞ্জ আপনারা জানেন, প্লেয়ার মার্কেট অপশন দেখা উচিত আমাদের কীরকম রয়েছে। না, সব কিছু সেমই রয়েছে। মার্কেট অপশন, মাই প্লেয়ার্স, ওয়াচ লিস্ট, জাস্ট প্লেয়ারের কার্ডটা একটু ডেভেলপ করেছে মনে হচ্ছে, একটু কালারফুল করেছে। সার্চ অপশনে সব কিছুই আগের মতো রয়েছে, জাস্ট আমাদের হচ্ছে কয়েকটা কাস্টমাইজ অপশন যুক্ত করেছি, যেমন লকার রুম। আর এখানে হয়েছে একটু নেটটা স্লো, যেহেতু ভিপিএন কানেক্ট করে খেলতে হচ্ছে। এবং গ্রাফিক্স আমার ডিভাইসের কারণে হয়তো বা আমি হাই রেজুলেশন খেলা যাচ্ছে, ফ্রেম রেট মেবি আমার ক্রস করবে না। গ্রাফিক আমি হাই দিয়ে রাখলাম। তো দেখা যাচ্ছে সর্বোচ্চ হয়তোবা এটা হয়তোবা সিলেক্ট করছে না আমার। এভাবে আপনি আপনার ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারেন। হয়তোবা কমেন্ট্রি আপডেট করেছি, আমি কমেন্ট্রি হয়তোবা শোনাতে পারবো না, যেহেতু এখন আপডেট অনেক কিছু রয়েছে, ইউনিটস রয়েছে, আসলে অনেক কিছু যুক্ত করেছে, যেটা হয়তোবা আমি এক ভিডিওতে বলা সম্ভব না। আমি খেলবো, তারপর হয়তোবা আপনাদের কারণ যা যা নতুন অপশন পাবো তা হয়তোবা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কিন্তু ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে। আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন।